আচ্ছা, এখন একজন ভাই বললেন আমাকে একটা এক্সেল শিট আমি একটু শেয়ার করি, আজকের এই কনসেপ্টটা শেয়ার করি, এটা ভালো হবে, আপনাদের ভালো লাগবে। উনি যে কোশ্চেনটা করছে যে কেন আমরা সরাসরি ইয়েতে গেলাম। এখন কি একটা এক্সেল শিট দেখা যায় ভাই? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, ওনার কোশ্চেনটা যে কেন আমি প্রথমে ফার্স্ট শিডিউলে যাই, আমি তো জানি না কেন থার্ড শিডিউলে যাব। আচ্ছা, ধরেন এই ফার্স্ট শিডিউলে ধরে নিলাম তর্কের খাতিরে আমার ট্যাক্স রেট আছে, সেটার পার্সেন্ট কত? 0%, তাই না? 0% হচ্ছে ট্যাক্স রেট। ওকে, 0%। আচ্ছা, থার্ড শিডিউলে আছে কি আমি বললাম যে লেস দেন 15, অর্থাৎ কি হইতে পারে 1.5, লেটস সে, হ্যাঁ 1.5, তারপরে হচ্ছে 2.5, লেটস সে, আমি জাস্ট সবগুলো তো নাই, আমি ধরে নিলাম। তারপর ধরেন আমি কয়েকটা লিখি 5%, আমি আরো আছে ডিফারেন্ট ডিফারেন্ট আছে 5%, তার মানে লেস দেন 15। তারপরে 7.5% আছে স্যার। 7.5%, আমি কয়েকটা 10%। সব তো লিখতে পারবো না, কয়েকটা লিখলাম। হ্যাঁ, আরো আছে, এটা স্যার এক ডিফারেন্ট। কথা বলতে গেলে স্ট্যান্ডার্ড রেট ব্যতীত আদার্স যে রেট গুলো আছে হ্যাঁ 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 হ্যাঁ, জি 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 জি। আচ্ছা, খেয়াল করেন যে ভাই, হ্যাঁ রাইট, ইউ আর রাইট, যে ভাই কোশ্চেনটা করছে দেখেন ইন্টারেস্টিং কোশ্চেন, বাট আমি চমৎকার করে বুঝাই দিই। আমার কথা হচ্ছে আমি নিজে হয়তো খুব একটা ভালো বুঝি না, বাট যেটা আমি বুঝি অন্যভাবে বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমার একটা ইয়ে এটা। আর আমি যেহেতু নিজে একটু কম এটা মানে সবসময় চিন্তা করি যে না আমি একটু একটু নিজে বোঝার চেষ্টা করি, অতএব আপনাদের সুবিধা হবে। এখন দেখেন, ফার্স্ট শিডিউল কেন চেক করতে বললাম, আমি জানি এখানে এক্সামশন আছে, এই জায়গাগুলোয় এক্সামশন আছে এখানে। আর এই যে এসআরও 136-এও আছে 0%, অর্থাৎ এটা এক্সামশনের তালিকা দেয়া আছে, কেস টু কেস দেয়া, ঠিক আছে? তাহলে আমি আপনাকে বললাম এখানে প্রথম যাবেন, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, এখানে যাবেন প্রথম, দিস ইজ ইয়ার ফার্স্ট, এখানে আগে চেক করবেন, এটা ফার্স্ট। সেকেন্ড চেক করতে বলছি এখানে, কেন দেখেন 0%-এর পরে এমন তো হতে পারে 0 থেকে 1.5, 2.4, 5%, 7%, 7.5%, 10% এরকম হতে পারে। তারপরে বললাম যে এইটাও পাননি, এটাও পাননি, এখানে এসে থার্ড চেক করতে বললাম যে এখানেও আপনি দেখতে পারেন, এখানেও আসতে পারে। এখন আপনি তো এই ক্লাসের পর জানলেন যে সাপ্লিমেন্টারি ডিউটি মানে এখানে ডেফিনেটলি 15% তো থাকবেই, ভ্যাট 15% তো থাকবে, এখানে লিখি, এখানে লিখি 15% তো থাকবেই, এটা 15% মাস্ট। তার সাথে কি হবে বলেন তো, 15% প্লাস তার সাথে কি যোগ হবে, 15% করবে মানে, তাহলে 15% প্লাস আরো প্লাস প্লাস কিছু না কিছু থাকবে। যেমন ধরেন, তাহলে এটার কি হবে, 100 টাকা এটা ইম্পোর্ট করলে প্রথমে হবে 100 প্লাস 15, তার মানে 100 প্লাস 15 হয়ে যাবে আগে, খেয়াল করেন 100 প্লাস 15, তাহলে হলো কত 115, এখানে পেলেন কত 115, এটা আপনি 115 পেয়ে গেলেন। এরপরে যদি সাপ্লিমেন্টারি ডিউটি হয় 20% ডেটে, তার মানে যদি 20% ডেট হয়, তাহলে আপনি এর সাথে আরো অ্যাড হয়ে যাবে 20%, তখন এই প্রোডাক্টটার দাম হবে আরো ই হবে, কি হবে 23 টাকা আরো অ্যাড হবে, তাহলে এটার কত ভ্যালু হলো 123 টাকা। তার মানে এইটা প্লাস হচ্ছে কি হবে 100, 100 তো আসেই, মানে 115 টাকা তো আসেই, 115 টাকা আসলো প্লাস এর সাথে 23 টাকা প্লাস 115, 115 হচ্ছে বেস, এই তাহলে তার 138 টাকা হবে। এখন একটা গাড়ি ইম্পোর্ট করলে গাড়ির ডিউটি কত পার্সেন্ট, সাপ্লিমেন্টারি ডিউটি কত বলেন তো? 300% আছে, 300% যদি ধরি, তাহলে এখন দেখেন তো একটা গাড়ি যদি 100 টাকায় কিনতেন, তাহলে সেই গাড়িটার দাম হয়তো কত, 460 টাকা। তাহলে আপনি যে ভাইটা একটু আগে কোশ্চেন করলেন, ওনাকে একটু ক্লিয়ার করি বা সবাইকে ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে আমি তাহলে প্রথম গেলাম হচ্ছে কোন শিডিউলে, প্রথমে গেলাম হচ্ছে এই যে ফার্স্ট শিডিউল, মানে যেখানে জিরো, হ্যাঁ যেখানে জিরোর সরাসরি পার্মানেন্টলি আইনে বলা আছে। আর টেম্পোরারি যেটাকে বিভিন্ন সময় দেয়, ওইটা আছে হচ্ছে টাইম টু টাইম চেঞ্জ হয়, ঢুকে বের হয়, এখানে আইনের ভিতর ঢুকে এবং বের হয়, এইটাকে করা আছে কোথায়, এটা হচ্ছে আপনার এসআরও দিয়ে, প্রতি বছর নতুন নতুন এসআরও দিয়ে এটা করা হয়। তাহলে প্রথমে এখানে গেলাম, আর এখানে কি হলো আপনার, সরি এখানে সেকেন্ড লিখলাম, ওইখানে যাবে এটা, এখানে হবে সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড যাবেন, সেকেন্ড চেক করবেন এখানে, থার্ড চেক করবেন এখানে, 4 নম্বর হলে আপনার এখানে চেক করবেন, এটা হচ্ছে ফোর্থ। আর এই কোনো জায়গায় যদি না থাকে তাহলে ধরতে হবে, এখানে যদি কোথাও না থাকে, ইফ 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 ইউ ক্যান নট ফাইন্ড, ইউ কান্ট ফাইন্ড, এই যে স্টেপ 1, 2, 3, 1 ফার্স্ট, অথবা ফার্স্টেও পেলেন না, সেকেন্ডে পেলেন না, সেকেন্ড যেখানে চেক করতে গেলেন এখানেও পেলেন না,
থার্ডেও পেলেন না, ফোর্থ যেটা চেক করতে বললাম এসআরও। ফোর্থেও পেলেন না, এসআরও এসআরও তো পেলেন না, ঠিক আছে, এসআরও পেলেন না, আবার এখানেও গেলেন না। তখন আপনি এটা তখন তাহলে কি, ইফ ইউ ক্যান নট ফাইন্ড, তখন হবে কি, দেন দেন ইয়োর ইয়োর ভ্যাট রেট উইল বি 15%। আচ্ছা, এখন যে ভাই বললেন যে স্যার আমি কিভাবে, আমি তো জানি না, আমি তাহলে কেন ইয়েতে যাব, কেন প্রথমে হচ্ছে যে আপনার এই এক নম্বর সবাই এখন জানলেন, মানে এটা জানলেন যে এক নম্বর হচ্ছে, এক নম্বরটা থাকে হচ্ছে ফার্স্ট শিডিউল, ফার্স্ট শিডিউল মানেই হচ্ছে আপনার হচ্ছে যে এক্সামশন সরাসরি, হ্যাঁ, পার্মানেন্টলি আইনের ভিতরে ফার্স্ট শিডিউলে কিছু কিছু প্রোডাক্টকে দেওয়া আছে, সেটা আমি ভাগ করবো, এখানে প্রোডাক্ট সার্ভিস বিভিন্ন কিছু আছে, এটা পরের দিন দেখবো, আপাতত আমি এইটুকু দেখি যে এটা আমরা বুঝলাম যে এটাকে ফার্স্ট শিডিউল দিয়ে এক্সামশন করা আছে। সেকেন্ড আমি চলে গেলাম হচ্ছে কোন জায়গায়, সেকেন্ড চলে গেলাম হচ্ছে আমার সেকেন্ড শিডিউলে, সেকেন্ড নন শিডিউল স্ট্যান্ডার্ড রেট। থার্ড শিডিউলে, ঠিক আছে, মানে রিডিউস রেটে চলে গেলাম, থার্ড শিডিউলে চলে গেলাম। থার্ড শিডিউলে যাওয়ার পরে আমি ব্যাক করলাম কোথায়, আমি ব্যাক করলাম থার্ড শিডিউল যখন চলে গেলাম, তখন আমি কোথায় ব্যাক করলাম, আমি তখন ব্যাক করলাম হচ্ছে, এরপরে এসে ব্যাক করলাম হচ্ছে সেকেন্ড এই এসআরওতে, দেখলাম থার্ড, এসআরওতে দেখলাম যে এখানেও জিরো নাই। তখন এসে আমি ধরে নিলাম যে দেখি তো ভাই যে আপনার 15%-এর বেশি আছে কিনা, এইগুলো সবই এই ফার্স্ট, এখানে গেলেন ফার্স্ট, এখানে সেকেন্ড, এখানে থার্ড, এই যত জায়গায় ঘুরছেন তত জায়গায় আপনি চেষ্টা করছেন দেখি আমার ট্যাক্স রেটটা 15 অথবা তার কমে হয় কিনা, খেয়াল করেন কি করলেন, কথাটা আমি কি বললাম, সব জায়গায় আপনার মাথায় কাজ করলো যে আমি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করতে চাচ্ছি বা যে প্রোডাক্টটা কিনতে চাই, যে প্রোডাক্টটা বেচতে চাই, সেই প্রোডাক্টটা বা যেটার ব্যবসা করতে চাই, সেই প্রোডাক্টটা এমন কোন লিস্টে আছে কিনা যেখানে ভ্যাট রেট জিরো, অথবা সাবসিডাইজ রেট, অথবা এসআরও দিয়ে জিরো করা আছে কিনা দেখি, কোনো জায়গায় নেই। তখন আপনি ধারণা করলেন আচ্ছা তাহলে তো এমন হইতে পারে 15%-এর বেশিও এটাকে মানে বেশি হইতে পারে, কিরকম, 15%-এর বেশি যদি হয় তাহলে আমাকে কি করতে হবে, আমি তখন ধরে নিব যে 15%-এর বেশি যদি হয় তাহলে আমাকে খোঁজ নিতে হবে সেকেন্ড শিডিউল, যেটা হচ্ছে, যেটাকে আমরা বলছি যে এইটা হচ্ছে একটা ভয়াবহ ব্যাপার, কারণ এখানে আপনার 100-200%ও সাপ্লিমেন্টারি ডিউটি থাকতে পারে, বিকজ এখানে ডিসকারেজ করা হচ্ছে যে আপনি এই প্রোডাক্টগুলো আপনি বাংলাদেশে ইম্পোর্টের ক্ষেত্রে একটু ডিসকারেজ করা হচ্ছে, ঠিক আছে। সো জি দিস ইজ, স্যার। এই জন্য আমরা এইভাবে যাই, বোঝা গেছে ভাই? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে আজকে কি এইটুকু রাখবো, মানে মোটামুটি তো অনেক কিছু ডিসকাস করলাম, স্যার, নেক্সট বলেন, স্যার, স্যার আপনি যেহেতু স্যার কোশ্চেন করার প্রায় মানে ফ্রিডম নোজ দিয়ে দিয়েছেন, আরো দুইটা কোশ্চেন করি স্যার। বলেন প্লিজ। সাপ্লিমেন্টারি ডিউটি এবং ইম্পোর্ট ডিউটি স্যার একটু শর্টলি যদি বলতেন ডেফিনিশনটা। ওকে 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 ওকে, আচ্ছা আমি একটু তাহলে একটু একটা জায়গা যেহেতু আপনি বলছেন, হ্যাঁ আমি একটু দেখি, হ্যাঁ, ভালো ভালো কোশ্চেন করছেন, থ্যাংক ইউ। আচ্ছা কোশ্চেনটা আরেকবার বলবেন একটু। ওই যে সাপ্লিমেন্টারি ডিউটি এবং ইম্পোর্ট হ্যাঁ, ডিউটি, এই দুইটা হুম, স্যার মানে কি, এই জিনিসটা কি স্যার একটু যদি। ওকে 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 ওকে, ফাইন ফাইন ফাইন, আমি ক্লিয়ার করতেছি। একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা করে রাখছিলাম। আচ্ছা আচ্ছা, প্রথম হচ্ছে আমি এই ইয়ার ইয়ার বাদ দিই, ওখান দিয়ে বুঝাই দিয়ে, প্রথম হচ্ছে আপনার ইম্পোর্ট স্টেজে যে ডিউটি গুলো থাকে, এটা হচ্ছে যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করেন প্রথমে হচ্ছে অ্যাসেসমেন্ট ভ্যালু বের করতে হয়। হোয়াট ইজ অ্যাসেসমেন্ট ভ্যালু? অ্যাসেসমেন্ট ভ্যালু মানে হচ্ছে যে প্রথম দেখে যে আপনি একটা প্রোডাক্ট আনলেন, সেই প্রোডাক্টটার আপনি ভ্যালু ডিক্লেয়ার করছেন যে এইটা, ধরেন লেটস আপনি ঘড়ি আনছেন, ঘড়ি ইম্পোর্ট করছেন, ঠিক আছে, কারণ ঘড়ি ইম্পোর্ট করছেন, একটা ঘড়ি কেজি হিসেবে আনলেন না পিস হিসেবে আনলেন, এটা প্রথম দেখে, কারণ ঘড়ি তো পিস হিসেবে আনার কথা, অনেকে এটা ভেঙে কেজি হিসেবে আনে। তো প্রথম বলে যে আপনি এটা কিনেছেন $100, আমার কাছে মনে হচ্ছে না আপনি এটা আন্ডার ইনভয়েসিং করছেন, এটা ট্যাক্স ভ্যাট কম দেওয়ার জন্য $100 না, এটা আমার মিনিমাম রেঞ্জ আছে, আমি গত কয়েক বছরে আমার পোর্ট থেকে, যেটা চিটাগাং পোর্ট হইতে